আমাদের আজকের গল্পের নায়কের নাম আশিক। আশিক আজ বাড়িতে রয়েছে, তার সুন্দর স্ত্রী প্রিয়াকে নিয়ে শুয়ে আছে। আশিকের ঘুম ভেঙে গেল। আশিক তার স্ত্রীর দিকে তাকিয়ে প্রিয়ার কপালে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দিল। বিছানা থেকে উঠে শরীর মুচড়ে মুচড়ে বলতে লাগলো, কি হলো, এত সকাল সকাল এত ভালোবাসা কোত্থেকে আসলো? আমার মনে হচ্ছে আজকের দিনটা অনেক ভালো যাবে। আশিক একটু মুচকি হেসে বলল, দিনটি ভালো যাবে বলে আমি আজ বাড়িতে রয়েছি। আমি আজকে সারা দিন তোমাকে সময় দেব, তোমাকে ভালোবাসবো, আদর করব। আসো, একটু কাছে আসো। প্রিয়া বলল, সারা রাত তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, এখন আমি আর তোমার জ্বালাতন সহ্য করতে পারবো না। আশিক প্রিয়ার হাতটি ধরে বলল, তুমি সহ্য করতে পারো আর না পারো তা আমি দেখছি। এই কথা বলে আশিক প্রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে দিল। এদিকে আশিক ঘুমিয়ে পড়েছিল। কিছু সময় পর আশিকের ঘুম ভেঙে গেল। আশিক চোখ খুলে দেখতে পেল প্রিয়া বিছানায় নেই। আশিক আস্তে আস্তে বিছানা থেকে নেমে আসলো। প্রিয়া আশিককে বিছানায় ঘুম পাড়িয়ে আশিকের জন্য খাবার বানাতে এসেছে। আশিক আস্তে আস্তে রান্নাঘরে গিয়ে দেখতে পেল প্রিয়া রান্না করছে। আশিক রান্নাঘরে এসে প্রিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ফাঁকি দিয়ে তুমি বিছানা থেকে চলে এসেছো, আমি তোমার জন্য রান্না বান্না করছিলাম। আশিক বলল, আজ আমি ঘরের খাবার খাবো না এবং তোমাকেও খেতে দেব না। প্রিয়া বলল, কি বলছো, এত কষ্ট করে রান্না করছি আর তুমি আমার রান্না করা খাবার খাবে না? আশিক বলল, আজ আমরা বাহিরে খাবো। প্রিয়া মনে মনে অনেক খুশি হয়েছে। আশিকের সাথে অনেক দিন ধরে বাহিরে যাওয়া হয় না। আগে সুযোগ পেলে তারা দুজন বাহিরে ঘুরতে যেত। এই কথা ভাবছিল প্রিয়া। আশিক বলল, কোথায় হারিয়ে গেলে? যাও গিয়ে রেডি হয়ে নাও। প্রিয়া বলল, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি রান্নাঘর গুছিয়ে আসছি। তারপর আশিক রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আর প্রিয়া রান্নাঘর গোছাতে লাগলো। যথারীতি সময়ে তারা একটি রেস্তোরাঁয় গিয়ে বসে আছে। এমন সময় রেস্তোরাঁর ওয়েটার ফাহিম এসে বলল, আমি আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? আশিক বলল, তোমার রেস্টুরেন্টের সবচেয়ে দামি এবং মজাদার খাবারটা আমাদের দাও। প্রিয়া বলল, কি বলছো, এত দামি খাবার কেন খেতে হবে? আমরা কিছু অল্প দামের খাবার খেয়ে নেই। আশিক বলল, তোমার জন্য বাহিরে এসেছি আর আজ আমার সারাদিন তোমাকে দিয়েছি, দামি খাবার, দামি কাপড় চোপড় সব কিছু কিনে দেবো আজকে। ওয়েটার ফাহিম বলল, স্যার আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। এই কথা বলে ওয়েটার সেখান থেকে চলে আসলো। তারপর দুজনকে খুব খুশি খুশি লাগছে। আশিক আর প্রিয়ার খুশি দুঃখতে বদলে যেতে চলেছে। আশিক আর প্রিয়ার পাশে থাকা একটি চেয়ারে বসে পড়লো একটি মেয়ে। তারপর মেয়েটি প্রিয়ার দিকে তাকিয়ে রইল। প্রিয়া মেয়েটির দিকে তাকিয়ে চমকে উঠলো। কি করবে বুঝতে পারছে না, গলা যেন একেবারে শুকিয়ে আসছে। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। প্রিয়ার হাসি মুখটা কালো মেঘে অন্ধকার হয়ে গেল। কি হয়েছে প্রিয়া? প্রিয়া চমকে গিয়ে বলল, চলো আমরা এখান থেকে এক্ষুনি চলে যাই। আশিক বলল, খাবারের অর্ডার দিয়েছি, খাবার খেয়ে তারপরে যাই। প্রিয়া ভালো করে বুঝতে পারছে এখানে বেশি সময় থাকলে অঘটন ঘটে যেতে পারে। কি করবে বুঝতে পারছে না। কোনো উপায় না পেয়ে বলল, আমার শরীরটা ভালো লাগছে না, আমি এখন কোনো খাবার খাবো না। আশিক বলল, কি হলো, হঠাৎ করে তোমার শরীর খারাপ হলো কেন? চলো চলো, তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। প্রিয়া কি করবে বুঝতে পারছে না। তারপর দুজন মিলে সেখান থেকে চলে আসলো। মেয়েটি প্রিয়ার দিকে তাকিয়ে রইল। আশিক আর প্রিয়া দুজন মিলে বাড়ি ফিরে আসলো। ঘরে ঢুকে প্রিয়া বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসি। এই কথা বলে প্রিয়া চলে গেল। আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হঠাৎ করে কি এমন হলো? আমি ডাক্তারের কাছে যেতে বললাম, তবুও ডাক্তারের কাছে গেল না। রেস্টুরেন্টে আসা মেয়েটিকে দেখার পর থেকে এমন আচরণ শুরু করলো। প্রিয়া টয়লেটের ভেতর গিয়ে কান্না করতে শুরু করলো। কি করবে এখন? তাহলে কি সংসার ভেঙে যাবে? কি করে বলবে আশিকের কাছে? কিভাবে বলবে? এই ভেবে কান্না করছে। এদিকে আশিক দরজার পাশে এসে কান পেতে শুনতে পেল প্রিয়া কান্না করছে। আশিক ডাক দিয়ে বলল, কান্না করছো কেন? প্রিয়া এবার আরো ভয় পেয়ে গেল। ভাবতে লাগলো, এবার মনে হয় ধরা পড়ে যাব। তারপর কান্না করা বাদ দিয়ে টয়লেট থেকে বেরিয়ে আসলো। আশিক প্রিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে তোমার, কান্না করছো কেন? প্রিয়া কান্না করা আরো বাড়িয়ে দিল। প্রিয়া বলল, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে হারিয়ে ফেললে আমি মরেই যাব। আশিক এমন কথা শুনে ভাবতে লাগলো, কেন করছে এমন? তারপর আশিক প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আশিক প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। তারপর বলল, কি হয়েছে, রেস্টুরেন্টে মেয়েটি আসার পর থেকে তোমার সবকিছু বদলে গেল, তুমি কি সেই মেয়েটিকে চিনতে? প্রিয়া বলল, আমি তোমার কাছে অনেক কিছুই লুকিয়েছি। আশিক বলল, কি এমন লুকিয়েছো, আমাকে বলো, আমি শুনতে চাই। প্রিয়া বলল, কয়েক মাস আগের কথা, আমি একদিন ছাদে দাঁড়িয়ে আছি, আমি সুযোগ পেলে ছাদে এসে দাঁড়িয়ে থাকতাম। এমন সময় আজাদ নামের একটি ছেলে ছাদের উপরে আসলো, দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে আস্তে আমার পাশে এসে দাঁড়িয়ে রইল। ছেলেটি কোনো কথাই বলেনি। আমি তার কাছে জানতে চাইলাম, আমার পাশে এসে দাঁড়িয়ে আছেন কেন? প্রতিদিন আমি আপনাকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখি, অনেকবার চেষ্টা করেছি আপনার সাথে কথা বলতে, কিন্তু আপনার সাথে কথা বলার সাহস করে উঠতে পারিনি। আমার তাকে ভালো লাগতে শুরু করলো। ছেলেটি বলল, আমার নাম আজাদ, আমার নাম প্রিয়া। তারপর আমরা দুজনে হাসতে হাসতে কথা বলতে শুরু করলাম। কিছুদিনের ভেতরেই আমাদের ভালো একটা সম্পর্ক হয়ে ওঠে। একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতাম না। একদিন আমার বাবা মা কেউ বাড়িতে ছিল না। এই সুযোগে আমি আজাদকে বাড়ি ডেকে নিয়ে এসেছিলাম। আমরা ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম। হঠাৎ করে আজাদ আমার হাত ধরে ফেললো। আজাদের ছোঁয়া আমার ভালো লাগতে শুরু করলো। তবুও আমি আজাদকে বললাম,
কি করছো তুমি এটা? আজাদ বলল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার হাতটা একটু ধরতেই পারি। ভালোবাসার মানুষের কাছে কিছুই মেনে নিতে হয়। আমি আজাদকে বারণ করিনি, আজাদের ছোঁয়া আমাকে পাগল করে তুললো। আমি আর আজাদ কাছাকাছি চলে আসলাম। এভাবেই আমরা মাঝে মাঝে দেখা করতাম। আজাদ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তার কারণ ছিল আমি তখন মা হতে চলেছি। কি করব আমি বুঝতে পারছিলাম না। কোনো উপায় না পেয়ে আমার সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নিলাম। আমি ডাক্তারের কাছে গেলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। ডাক্তার আমাকে বলল, আপনার কি হয়েছে? আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? আমি তখন ডাক্তারকে বললাম, আমাকে আপনি বাঁচান। আমি 4 মাসের অন্তঃসত্ত্বা। আমি আমার সন্তানকে নষ্ট করতে চাই। ডাক্তার বলল, কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের সন্তানকে মেরে ফেলতে চান? আমি তার হাত ধরে অনেক কেঁদেছিলাম। আমার কান্না দেখে ডাক্তারের মন গলে গেল। আমি তাকে সবকিছু খুলে বলেছিলাম। ডাক্তার আমার মনের কথা বুঝতে পেরে আমাকে বলল, আপনি কান্না করবেন না, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আমি আপনার সন্তানকে নষ্ট করে দিচ্ছি। ফিরে এসে প্রিয়া কান্না করতে লাগলো। আশিক এসব কথা শুনে বুঝতে পারছে না কি করবে। বউকে ঘৃণা করবে নাকি ভালোবাসবে। প্রিয়া বলল, আমি জানি তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিবে, কারণ এত বড় ভুল করেছি, আমি এত বড় পাপ করেছি, আর সব কিছু তোমার কাছে লুকিয়েছি। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আশিক একটু মুচকি হাসি দিয়ে বলল, আমি তোমাকে কেন বাড়ি থেকে বের করে দেব? তুমি আমার ভালোবাসার মানুষ। আমি মেনে নিলাম তুমি আমার কাছে একটা জিনিস গোপন করেছো, তবে কথাটি তোমার গোপন না করলেও হতো। অতীতে তোমার সাথে যা হয়েছে এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করব না। তবে আজকে বাইরে গিয়ে একটা জিনিস ভালোই হলো, তোমার মনের দুঃখ কষ্টের কথাগুলো আমি বুঝতে পারলাম। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। প্রিয়ার মন খুশিতে ভরে গেল। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। ধন্যবাদ।